নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। ভোটের চূড়ান্ত তালিকায় নাম তুলতে বড় পদক্ষেপ কমিশনের। কাল থেকেই বাড়িতে যাবে নোটিশ। ভোটার তালিকায় 1,90,00,000 নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন। ভোটে হুমায়ুন নওশাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই, সংখ্যালঘু ভোট ব্যাংকে বিরাট থাবা, লেজে গোবরে তৃণমূল। আমাকেই বলির পাঠা, দলের প্রতি ক্ষোভ উগড়ে বোমা ফাটালেন দাপুটে টিএমসি নেতা। বিস্ফোরক হুমায়ুন কবির, ফাঁস হল মুখ্যমন্ত্রীর গোপন তথ্য। বাংলাদেশি নৌবাহিনীর উস্কানির পরপরই ধরা পড়ল ৩৫ অনুপ্রবেশকারী। চোর বলে জেলা পরিষদ ছেড়ে দিলেন ঘনিষ্ঠ নেত্রী। হুমায়ুন কবিরের শিবিরে ভাঙনের ইঙ্গিত। অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর মন্তব্যে বিজেপিকে তুলোধোনা, অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের। মমতার বিপরীতে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী মুখ, বিরাট ইঙ্গিতে তোলপাড় ফেললেন শ্রমিক। শাহজাহান মামলার সাক্ষী ভোলানাথকে মারার জন্য ৫ লক্ষ টাকা সুপারি, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। মুর্শিদাবাদ তৃণমূলে ভূমিকম্প, শেষমেশ জেলা পরিষদের পদ ছাড়লেন দাপুটে নেত্রী শাহানাজ বেগম। হুমায়ুনকে কান ধরে ওঠবোস করতে হবে, বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা। কেন? মিনি পাকিস্তান ইস্যুতে তুলকালাম কলকাতা পৌর নিগমে, আঙুল উঁচিয়ে বিতণ্ডায় ফিরহাদ সজল। 2026-এর নির্বাচনে প্রার্থী সংকটে বিজেপি। পরপর শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ, দাউ দাউ করে আগুন জ্বলছে নিউ টাউনের বাংলাদেশি কলোনিতে। 1/3 ভোটারই বাদ, এসআইআর খসড়া তালিকায় বড় প্রশ্ন দিলীপ ঘোষের বুথ নিয়ে। 1,000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেন, বউকে বলো ঘুগনি করতে, পরামর্শ মমতার। এবারের নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই নেই। শুভেন্দুর পাশে বসে হঠাৎ কেন এমন মন্তব্য সুমিকের? মুসলিম তরুণীকে বিয়ে নিয়ে বিবাদে মা বাবাকে খুন, দেহ টুকরো করে নদীতে ফেলল গুণধর ছেলে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায় কবে? শুক্রবার কি মিলবে সুখবর? জানুন সর্বশেষ আপডেট। এসএসসি নিয়োগে সময় পেল রাজ্য। 31শে আগস্ট পর্যন্ত বহাল থাকবে নিয়োগ প্রক্রিয়া, বেতনও মিলবে নির্দেশে। 15 বছর পর তৃণমূল কর্মী খুনে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের। মানিকতলার অক্সিজেন গোডাউনে আগুন, পুড়ে ছাই পার্শ্ববর্তী গেঞ্জি কারখানাও। অরূপের পদত্যাগ নিয়ে মমতার মাস্টার প্ল্যান ফাঁস করলেন দিলীপ। 10 ও 20 টাকার নোট নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে আরবিআই। তাহলে এবার শুধু কয়েন চলবে? গান্ধীকে সরিয়ে রামের নামে বিল, জি রামজিতে অশান্তি এনডিএরই অন্দরে। হিজাব বিতর্কে আরও বিপাকে নীতীশ, সরকারি চাকরিতে যোগ দিচ্ছে না সেই মহিলা চিকিৎসক। ফের অশান্ত বাংলাদেশ, ভারতীয় হাইকমিশনে কট্টরপন্থীদের বিক্ষোভ, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব। দূষণে দমবন্ধ রাজধানী, ওয়ার্ক ফ্রম হোম থেকে গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা, আজ থেকেই কার্যকর দিল্লিতে কড়া পদক্ষেপ। কাশ্মীরে মুসলিমদের গণহত্যা করা হচ্ছে, কাশ্মীরকে আগে মুক্ত করো, নিজের দেশের প্রতিরক্ষা মন্ত্রীর কাছে দাবি জানালো পাকিস্তানের জামাতি ইসলামের বৃদ্ধ নেতা। আমি শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের 8টি যুদ্ধ থামিয়েছি, ফের নিজের কৃতিত্ব জাহির ট্রাম্পের। নজিরবিহীন সম্মান, বিশ্বের প্রধান রাষ্ট্রনেতা হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন নরেন্দ্র মোদী। সপ্তাহান্তে বাড়বে পারদ, কবে নামবে প্রকৃত ঠান্ডা? জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের খসড়া তালিকা প্রকাশের আগেই বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ফর্মে তথ্যের গরমিল এবং অসঙ্গতির কারণে প্রায় 1,90,00,000 ভোটারের কাছে নোটিশ পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারকে শুনানির জন্য তলব করা হতে পারে, জানিয়ে রাজ্য জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। কমিশন সূত্রের খবর, যাদের তথ্যে দ্বন্দ্ব রয়েছে তাদের তালিকায় এমন 24 লক্ষ ভোটার আছেন যাদের পরিবারের কারোর নাম 2002 সালের ভোটার তালিকায় নেই।
৪৫ বছরের বেশি বয়সী প্রায় ২০ লক্ষ ভোটারকেও নোটিশ পাঠানো হচ্ছে, কারণ ২৩ বছর আগে হওয়া সমীক্ষায় তাদের নাম থাকা উচিত ছিল। এছাড়া বাবার নাম বা বয়সের অসঙ্গতির কারণে প্রায় ৮৫ লক্ষ ভোটারকে শুনানির মুখোমুখি হতে পারে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, প্রায় ১২ লক্ষ ভোটারের ক্ষেত্রে বাবার সঙ্গে বয়সের ব্যবধান মাত্র ১৫ বছর দেখানো হয়েছে, এবং প্রায় ৯ লক্ষ ভোটারের ক্ষেত্রে এই ব্যবধান ৫০ বছরেরও বেশি। এমনকি দাদুর বয়স এবং লিঙ্গ সংক্রান্ত তথ্যের ভুলের কারণেও লক্ষ লক্ষ ভোটারকে তলব করা হচ্ছে। তবে কমিশন স্পষ্ট করেছে যে শুনানিতে ডাক পাওয়া মানেই নাম বাদ যাওয়া নয়। অনেক ক্ষেত্রে প্রযুক্তিগত ত্রুটির কারণে তথ্যে ভুল থাকতে পারে। উপযুক্ত নথি দেখাতে পারলে ভোটার তালিকায় নাম বহাল থাকবে। তবে শুনানিতে প্রয়োজনীয় নথি পেশ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তির নাম তালিকা থেকে বাদ পড়বে। কমিশনের পর্যবেক্ষক সুব্রত গুপ্ত কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কেউ জাল নথি জমা দিলে আবেদনকারী এবং অনুমোদনকারী উভয়কেই কঠোর শাস্তির মুখে পড়তে হবে। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির আগামী ২২শে ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙায় নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তার দল ১৩৫টি আসনে প্রার্থী দেবে। সংখ্যালঘু ভোট ব্যাংককে সামনে রেখে বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই এই রাজনৈতিক লড়াই শুরু করতে চান বলে দাবি তার। বুধবার বিধানসভার স্থায়ী কমিটির বৈঠকে যোগ দিতে বিধানসভায় হাজির হলেও বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার কোনো ইচ্ছা নেই বলে স্পষ্ট করেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ঘিরে গত ৬ই ডিসেম্বর মুর্শিদাবাদে আয়োজিত অনুষ্ঠানের পর তাকে সাসপেন্ড করে তৃণমূল। তবে সাসপেনশন সত্ত্বেও রাজনৈতিক লড়াই আরও জোরদার করার বার্তা দিয়েছেন তিনি। হুমায়ুন কবিরের দাবি, যারা তাকে বিধায়ক বানিয়েছেন তারাই আপাতত পদত্যাগ না করতে অনুরোধ করছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচনের মুখে এলাকার সাংসদ ইউসুফ পাঠানের সঙ্গে মানুষের যোগাযোগ নেই। নতুন দলের প্রতিশ্রুতি নিয়ে মুখে কুলু পাতলেও বেলডাঙার কর্মসূচিতে লক্ষাধিক মানুষের জমায়েত হতে পারে বলে তার দাবি। ওই দিনই ৭৫ সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করা হবে। তিনি স্পষ্ট করেছেন, আপাতত এআইএমআইএমকে দলে বা জোটে আমন্ত্রণ জানানো হয়নি। তবে কংগ্রেস, সিপিআইএম ও আইএসএফ এর সঙ্গে ভবিষ্যতের জোটের সম্ভাবনা উড়িয়ে দেননি। প্রায় ৩০% সংখ্যালঘু ভোট ব্যাংককে কেন্দ্র করে এই নতুন রাজনৈতিক সমীকরণ আগামী দিনে কতটা প্রভাব ফেলবে তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। বাংলার ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করলেও চরম অস্বস্তিতে পড়েছে বঙ্গ বিজেপি। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানা কর্মসূচি এবং খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতুয়া এলাকা সফরের পরিকল্পনা সত্ত্বেও দলের টিকিটে লড়ার মতো যোগ্য প্রার্থীর অভাব প্রকট হয়ে উঠেছে। নির্বাচনী লড়াইয়ের আগে এই পরিস্থিতি পদ্ম শিবিরের অন্দরে চিন্তার ভাঁজ ফেলেছে। দলীয় সূত্রের খবর, ২৫৪টি বিধানসভা কেন্দ্রের জন্য জেলা সভাপতিদের কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের নাম চাওয়া হয়েছিল। নিয়ম অনুযায়ী ৮৮২ জনের নামের তালিকা জমা পড়ার কথা থাকলেও হাতে আসা তালিকায় বড়সড় গলদ ধরা পড়েছে। দেখা যাচ্ছে, তালিকায় এমন সব নাম প্রস্তাব করা হয়েছে যাদের সাধারণ মানুষ তো দূরস্থান, দলের সক্রিয় কর্মীরাও চেনেন না। অচেনা মুখ দিয়ে ভোট বৈতরণী পার হওয়া অসম্ভব জেনে দুশ্চিন্তায় পড়েছেন রাজ্য নেতৃত্ব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ২০১৯ এবং ২০২১ সালের তুলনায় বাংলায় বর্তমানে বিজেপির শক্তি অনেকটাই কমেছে। একসময় বিজেপির টিকিট পাওয়ার জন্য রাজ্য দপ্তরে লাইন পড়ে যেত, অথচ এখন ছবিটা সম্পূর্ণ ভিন্ন। ২০২১ সালে জেতা ৭৭টি আসনের মধ্যে সংখ্যা ইতিমধ্যেই কমে ৬৫-তে দাঁড়িয়েছে। লোকসভা নির্বাচনেও ১৮ থেকে ১২-তে নেমে এসেছে আসন সংখ্যা। একের পর এক নির্বাচনে ভরাডুবির পর দলের নিচুতলার কর্মীদের মনোবল তলানিতে ঠেকেছে। দলের আদি নেতাদের একাংশ বর্তমান নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করেছেন। তাদের দাবি, সাংগঠনিক দুর্বলতার কারণেই আজ যোগ্য প্রার্থীদের আকাল দেখা দিয়েছে। আন্দোলনের অভাব এবং জনবিচ্ছিন্নতার ফলে অনেকেই এখন পদ্ম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পাচ্ছেন। সব মিলিয়ে নির্বাচন যত এগিয়ে আসছে, প্রার্থী বাছাইয়ের এই কাটা বিজেপির জন্য ততটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। হিজাব বিতর্কে নয়া মোড়। বিহারের সেই মহিলা চিকিৎসক সরকারি চাকরির নিয়োগপত্র পেলেও কাজে যোগ দিতে রাজি নন বলে জানা গেছে। তার ভাইয়ের দাবি, পরিবারের বহু অনুরোধ সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। আগামী ২০শে ডিসেম্বর তার সরকারি চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল। ঘটনার সূত্রপাত গত সোমবার বিহারের এক সরকারি অনুষ্ঠানে। সেদিন নিয়োগপত্র বিতরণের সময় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার হিজাব পরা ওই মহিলা চিকিৎসকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দেন। মুহূর্তের মধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নিয়োগপত্র নিতে মঞ্চে উঠতেই মুখ্যমন্ত্রী তার হিজাবের দিকে ইঙ্গিত করে আচমকাই তা সরিয়ে দেন। আর সেই সময় তার মুখে একটি নির্বিকার হাসিও দেখা যায়।
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন দঙ্গল খ্যাত প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিম। এক্সে পোস্ট করে তিনি একে অত্যন্ত বিরক্তিকর বলে উল্লেখ করেন এবং বলেন, কোনো মহিলার মর্যাদা নিয়ে প্রকাশ্যে এমন আচরণ করা ক্ষমতার অপব্যবহার। ঘটনায় সরব হয়েছে কংগ্রেসও। তারা শুধু ক্ষমা প্রার্থনা নয়, নীতীশ কুমারের পদত্যাগের দাবি করেছেন। কংগ্রেসের বক্তব্য, এই ঘটনা রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিয়েছে। ডিসেম্বরের মাঝপথে পৌঁছেও বাংলায় এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে রাতের তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই ঘোরাফেরা করছে, যা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বেশি। ফলে কনকনে ঠান্ডা কবে আসবে তা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল বাড়ছে। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত শীতের তীব্রতা বাড়ার কোনো সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী 5 থেকে 7 দিন তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না। ভোর ও রাতে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উষ্ণতা বাড়বে। কয়েকটি জেলায় সকালে হালকা কুয়াশা দেখা যেতে পারে, তবে ঘন কুয়াশা বা বৃষ্টির কোনো সতর্কতা নেই। আবহাওয়ার এই পরিস্থিতির কারণ হিসেবে অসম ও জম্মু কাশ্মীরের ওপর সক্রিয় ঘূর্ণাবর্ত এবং উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবের কথা জানিয়েছে আবহাওয়া দফতর। এর ফলে উত্তরে ঠান্ডা হাওয়া বাংলায় ঢুকতে পারছে না, বরং জলীয় বাষ্পপূর্ণ পূবালি বাতাস ঢুকছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রির মধ্যে থাকলেও বড় পরিবর্তনের ইঙ্গিত নেই। কলকাতায় আগামী এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকবে। সব মিলিয়ে আপাতত হালকা শীতেই সন্তুষ্ট থাকতে হবে বঙ্গবাসীকে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।